তাহাজ্জুদ নামাজ মহান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম মাধ্যম। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। এই নামাজের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। তাহাজ্জুদের বিশেষ সব পুরস্কার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। তাহাজ্জুদ নামাজ অতি মর্যাদাপূর্ণ একটি নফল ইবাদত। কোরআন ও হাদিসে তাহাজ্জুদের গুরুত্ব অনেকবার বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুম হতে নিজে ওঠে এবং স্ত্রীকেও জাগায়, অতঃপর একত্রে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নিকট তাদের নাম জিকিরকারী ও জিকিরকারিনীদের দফতরে লিপিবদ্ধ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন এবং উম্মতদেরও এই নামাজ পড়তে উৎসাহ দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, সালামের প্রসার করো, মানুষকে আহার করাও, আর রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। শেষ রাতের মর্যাদাপূর্ণ এই আমলে পাপ মোচনের পাশাপাশি আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। প্রিয় নবী বলেন, তোমরা তাহাজ্জুদের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী সালেহিনদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত লোককে সমবেত করবেন। তখন একজন ঘোষণাকারী সকল সৃষ্টিকে শুনিয়ে ঘোষণা দেবেন, তোমরা এক্ষুনি জানতে পারবে কারা অধিক সম্মানিত। এরপর বলবেন, যারা রাতের বেলায় তাহাজ্জুদ আদায়ের জন্য আরামের বিছানা থেকে নিজেদের পিঠকে দূরে রেখেছিল, তারা দাঁড়িয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা দাঁড়াবে আর তারা সংখ্যায় কম হবে। এরপর তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।